আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীত। এই শীতে আজকে আমরা বসছি ভিডিও তৈরি করার জন্য। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কি দিয়ে গরুর খামার শুরু করবেন? গাভী দিয়ে শুরু করবেন নাকি বকনা দিয়ে শুরু করবেন? এই বিষয়টা নতুন খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আজকে 4 বছর যাবৎ আমি এই খামারের কাজের সাথে জড়িত। সো এই বিষয়টা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই বুঝি, ভালোই জানি কোন গাভী দিয়ে শুরু করলে ভালো হবে নাকি বকনা দিয়ে শুরু করলে ভালো হবে। আজকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এবং কি আমার বাস্তব অভিজ্ঞতা হিসাব করে আপনাদেরকে বলে দেব আপনি গাভী দিয়ে শুরু করলে কি কি লাভবান হবেন, কি কি উপকার হবে আপনার জন্য। তো সব থেকে বড় প্রশ্ন কি ছিল, আপনি গাভী দিয়ে শুরু করবেন নাকি বকনা দিয়ে শুরু করবেন, তাই তো? তো আপনি গাভী দিয়ে কেন শুরু করবেন আগে এটা বলি। আপনি গাভী দিয়ে শুরু করবেন তার আগে আপনার জানতে হবে, আপনার গরু পালা সম্পর্কে জানতে হবে, সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। আপনার দেশি গরু আর হলস্টাইন ফ্রিজিয়ান গরু পালা এক কথা না, দুইটা অনেক আলাদা, আকাশ পাতাল তফাৎ দুইটার মাঝে। আপনি দেশি গরু যে কোনোভাবে পালতে পারবেন, আপনি যে কোনো খাবার দিলে ওইটা পালতে পারবেন, আপনার যে কোনো ওয়েদারে ওটা পালতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি এই হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু পালেন তাহলে আপনার ওর গরম সম্পর্কে আপনার মোটামুটি একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। আপনি যে গরম ওয়েদারটা আছে এটাতে আপনার এই গাভীটা সাস্টেন করতে পারে না। আপনার এই গাভীটার ঠান্ডা দরকার, একটা ঠান্ডা আবহাওয়া দরকার। আপনি এই জন্য এই গাভীকে যত কম ফোর্ট দিতে পারবেন আপনি এর থেকেও তো ভালো প্রোডাকশন পাবেন। আপনার এই গাভীটা এত বেশি দিন সাস্টেন করবে, আপনার মিল্ক প্রোডাকশন আপনার ইনক্রিজ হবে, বৃদ্ধি হবে। আপনার যদি আপনার গাভীর স্বাস্থ্য খারাপ থাকে তাহলে আপনি যদি গরম থেকে বাঁচাইতে পারেন তাহলে এই গরুটার স্বাস্থ্য ভালো হবে। এই গরুর থেকে যে বাছুর হবে ওই বাছুরগুলো আলহামদুলিল্লাহ নাদুস নুদুস হবে। আমার এই গাভীটা আজকে এখানে 3 বছর যাবত আমি পালতেছি। তো এই গাভীটা আলহামদুলিল্লাহ আপনার এই গাভীটার ওজন আছে আপনার 400 কেজি। তো এই গাভীটা এখন প্রেগনেন্ট আছে। তো যখন দুধ দিত আপনার এই গাভীটা আলহামদুলিল্লাহ এই গাভী থেকে আমি 18 থেকে 20 কেজি পর্যন্ত দুধ পাইছি এই গাভী থেকে আমি। তো এই গাভীতে আমি 18 কেজি দুধ পাইছি। তো এটা কি এমনি এমনি পেয়ে গেছি? আল্লাহ তার ভিতরে একটা গুণ দিয়েছে। এই গুণটার জন্য তারপরে হচ্ছে এর জাত, এর মান, এর জাত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি যতটুকু জানি এর জাতমানটা খুবই ভালো। আর এই জাতমান আপনি কেমনে চিনবেন? আপনার এই যে দেখেন আপনার গলকম্বল নাই, হ্যাঁ, এটা গলকম্বল নাই, এই কানগুলো ছোট। তো এই জাতগুলো আপনার আগে জানতে হইব, চিনতে হইব। আপনি যদি জাত ভালো চিনেন তাহলে একটা ভালো একটা এই জাতের গরু আপনার এখানে আনতে পারবেন আপনি। তো এগুলো বাদ দিলাম। তো হচ্ছে মেন মূল কথায় আসি আমরা। তো ধরেন এই গাভীটা আমার প্রায় 20 কেজি দুধ দেয়। তো এই 20 কেজি দুধ আপনি অটোমেটিকলি পাইতেছেন না। এই 20 কেজি দুধ পাওয়ার পিছনে আপনার অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে। আপনার প্রথম হইতেছে কি আপনার দানাদার, আপনার ঘাস তো আছে, ঘাস আপনার সাপোর্ট হিসেবে দিতেই হবে আপনার। কিন্তু আপনার প্রথম যদি আপনার দানাদার লাগবে আপনার, আপনি যদি 20 কেজি দুধ একটা গাভী থেকে পাইতে চান তাহলে আপনার দানাদার লাগবেই, মাস্ট বি এটা। আপনি ধরেন এই গাভীটা 400 কেজি, তো এই গাভীটার জন্য আপনাকে মিনিমাম 3 কেজি খাবার দিতে হবে এই গাভীটার বডি মেনটেন করার জন্য। তারপর আপনার দুধের এই হিসাবে আসেন, আপনি 20 কেজি দুধ পাইতেছেন। তো তার জন্য আপনাকে প্রতি 2 কেজিতে অন্তত 1 কেজি খাবার দিতে হবে, দানাদার খাবার। আপনার এই বডি মেনটেন করার জন্য দিবেন 3 কেজি, প্লাস 20 কেজি দুধের জন্য দিবেন আপনার আরও 10 কেজি। তারপর টোটাল 13 কেজি খাবার লাগবে আপনার এই গাভীটার জন্য সারাদিন। এই খাবারটা আপনি 2 ভাগে ভাগ করে দিবেন, সকালে আর বিকালে। সকালে দিবেন 6 কেজি, বিকেলে দিবেন 7 কেজি, তারপর টোটাল 13 কেজি খাবার। হ্যাঁ, তো এই 13 কেজি খাবার কত? আপনার 13 কেজি খাবার ধরেন আপনার 50 টাকা কেজি করে যদি ধরেন আপনি, তাহলে ওই যে হইতেছে কি আপনার প্রায় 650 টাকা আপনার
13 কেজি খাবারের দাম। আবার এইবার চলে আসেন, এর থেকে আপনি কত কেজি দুধ পাইতেছেন। ও তার আগে একটা কথা বলি, তো তার পাশাপাশি এগুলোকে আপনার অন্তত দিনে 15 থেকে 20 কেজি কাঁচা ঘাস দিতে হবে। তার পাশাপাশি কিছু খড় দিতে হবে, শুকনা খড়, যেটা আপনার গাভীর হজম হজম শক্তির জন্য খুবই দরকারি। কারণ এগুলা জাবর কাটা প্রাণী, এগুলোকে আপনার খড় ঘাস দিতেই হবে। হ্যাঁ, এবার চলে আসেন, আপনি কত কেজি দুধ পাইতেছেন প্লাস এখান থেকে কত আসতেছে আপনার। ধরুন আপনি 20 কেজি দুধ পাইতেছেন এখান থেকে। প্রতি কেজি দুধ আপনি যদি 60 টাকা কেজি বিক্রি করেন, হ্যাঁ, তো আমাদের এখানে 70 টাকা কেজি দুধ, যদি 60 টাকা কেজি বিক্রি করেন, তাহলে আপনার 20 কেজি দুধের দাম আসতেছে আপনার 1200 টাকা। আর আপনার খরচ কত ছিল এটাতে? 650 টাকা। তো আলটিমেটলি আপনার এখান থেকে প্রায় 550 টাকা লাভ থাকতেছে। তারপরও আপনার 400 টাকা থেকে 500 টাকা থাকতেছে একটা গাড়ির প্রতি আপনার। তো যদি গাড়িটা পালতে জানেন, আচ্ছা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আরেক দিন আপনার বকনা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের এই খামারের জন্য, যেন আল্লাহ যেন আমাদের এই খামারকে হালাল এবং বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।